কিছু গাইড, কিছু গাইডলাইন এন্ড তুমি, আর কিছুই নাই তোমার লাইফে। এরকম করে থিঙ্ক করতে হবে যে চিটাগাং ইউনিভার্সিটিতে কি ধরনের কোয়েশ্চেন টিচাররা দিতে পছন্দ করেন, তাহলেই কেবলমাত্র তোমার পরীক্ষায় ভালো করার টেন্ডেন্সি বেড়ে যাবে। সবুজের সমারোহে চমৎকার একটি ক্যাম্পাস সিইউ চিটাগাং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে মাত্র 30 দিনে তুমি কিভাবে পড়াশোনা করলে চান্স পাবা, সম্পূর্ণ মাস্টার প্ল্যান গাইডলাইন আমি তোমাদেরকে এখন দেখাবো। এই ভিডিওটা সবার জন্য অ্যাপ্লিকেবল না, আমি আবারও বলতেছি। যারা কিছু কাজ অ্যাকচুয়ালি মানতে পারবা, যেটা আমি এখানে লিখে রাখছি। প্রথমেই দেখো 16 ঘন্টা করে পড়াশোনা, তারপর আবদ্ধ রুমে একগড়ি হয়ে যাওয়া, একগড় থেকে তুমি কাজ ছাড়া বের হবা না, এক্সাম দিতে পারবা রেগুলার, কনসিস্টেন্সি ধরে রাখতে পারবা। এরকম করে কিছু তোমার হার্ডকোর ব্যাপার আছে যেগুলো যারা মানতে পারবা তারাই কেবলমাত্র থাকো। যাদের মাইন্ডসেট এরকম আছে যে ভাই আমাকে যা করতে বলবো আমি তাই করব, তাহলেই কেবলমাত্র 30 দিনে তোমার পক্ষে চান্স পাওয়া পসিবল। আদারওয়াইজ 30 বছরেও তোমার পক্ষে পসিবল না। তুমি সুন্দর মতো ভিডিওটা তুমি অফ করে বের হয়ে যাও, টাইম ওয়েস্ট হবে যদি না তুমি মানতে পারো ব্যাপারগুলো, তাই না? সো দেখো, অল্প দিনে চান্স পাওয়ার প্রসেস গাইডলাইন টু মাচ হার্ড, এটা ইজি কিছু না। তোমাকে ডেফিনেটলি কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যেগুলো নর্মাল মানুষ যেতে পারে না। সো তুমি এখন অ্যাবনর্মালি আচরণ করবা, যেটা আমি তোমাকে করাইতে বাধ্য করব। সো ডেফিনেটলি যদি এই জিনিসগুলো তুমি অ্যাকসেপ্ট করতে পারো তাহলেই থাকো, নাইলে তোমার জন্য এটা ওয়েস্ট হবে। সো চলো আমরা শুরু করি, অনেক কথাই বলে ফেলছি। সো আমরা যেমনটা জানি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে চিটাগাং ইউনিভার্সিটিতে 25-25 করে মার্ক থাকে, মানে হুইচ ইজ ভেরি ভেরি গুড থিং। কারণ প্রত্যেকটাতে 25 থাকা মানে তুমি যদি যে কোনো পার্টিকুলার 2 সাবজেক্টে ভালো থাকো, তুমি 2 সাবজেক্টের মার্ক দিয়ে তুমি অনেক আগায় যাবা ভর্তি যুদ্ধে। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ধরো কেউ ফিজিক্সে মাস্টার, সো ফিজিক্সে সে সুন্দর মতো 25-এর মধ্যে সে ফর এক্সাম্পল 20 পাইলো। পরে কেমিস্ট্রিতে সে অনেক ভালো, সে কেমিস্ট্রিতে 20 পাইলো, কত হইলো 40। এদিকে বায়োলজি, এই বায়োলজি সাবজেক্টটা তুমি যতই খারাপ পড়ো না কেন 15-এর নিচে তুমি পাবা না, তুমি যেই থাকো না কেন। তাহলে দেখো 40 আর 15 কত, 55। হ্যাঁ, তাহলে এই 55 মার্ক পাওয়ার পরে ম্যাথমেটিক্সে তুমি আসলে আসল খেলাটা তুমি ঘুরে ফেলবা। সো এই যে কোনো 2টা সাবজেক্টে যারা ভালো থাকবা তারা কিন্তু একটা প্রপার মার্ক তুলে ফেলবা। এই জন্য আমি বলি যে সিইউতে চান্স পাওয়াটা কম্পারেটিভলি ইজি অনেক অনেক ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, সো চলো এখন আমরা আসল প্ল্যানে আসি। প্রি প্ল্যান, যেটা তুমি পড়াশোনা শুরু করার আগে তুমি সেট করে রাখবা। ফার্স্ট অফ অল 16 ঘন্টা করে পড়বা। এখন সিইউতে যাদের চান্স পাওয়াই লাগবে, মানে আমরণ যুদ্ধ যাদের ক্ষেত্রে এটা ফরজ হয়ে গেছে, বিশেষ করে চিটাগাং থাকা মানুষজন যারা মেডিকেলে চান্স পাও নাই, বিশেষ করে যাদের বাসায় থাকার ইচ্ছা, বাসা থেকে তোমাদেরকে দূরে দিবে না, তাদের জন্য কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে স্থানীয়দের চান্স পাওয়াটা খুবই 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 প্রয়োজনীয়, তাই না? সো তোমরা যদি চান্স পেতে চাও, তাও অল্প সময়ের ভিতরে, তুমি যে সময়টাতেই এই ভিডিওটা দেখো না কেন, তুমি যদি 30 দিনের প্ল্যান মেনে নিতে পারো তাহলে ডেফিনেটলি 16 ঘন্টা পার ডে পড়তে হবে। এখন কিভাবে 16 ঘন্টা পার ডে পড়বো ওইটা নিয়ে আমার আলাদা একটা সেপারেট ভিডিও আছে, যেটা তুমি আমার ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেই দেখে নিতে পারবা। ওকে, আমার তো দেওয়ার সময় নাই, সো আমি দিয়ে দিতাম তোমাদেরকে। খেয়াল করো। তারপর হচ্ছে আবদ্ধ রুম। তুমি যদি 16 ঘন্টা পড়তে চাও ডেফিনেটলি তোমার নিজস্ব একটা জোন থাকা লাগবে, যেখানে তুমি মন চাইলেই পড়তে পারবা, মন চাইলে তুমি ওইখানে যা কিছুই তাই করতে পারবা, তোমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে। ফ্যামিলিগত কোনো ক্রাইসিস, তোমার কোনো ইন্টারনাল কোনো প্রবলেম, পার্সোনাল প্রবলেম যাতে পড়াশোনায় হ্যাম্পার করতে না পারে, যাতে দুইটা সেপারেট থাকে, যে আমার পড়াশোনা এক জায়গায়, আরেক জায়গায় আমার অন্য লাইফ। আমি হচ্ছে সামাজিক যে একটা জীব, এই ব্যাপারটা এই জায়গাটা থেকে অ্যাটাচড থেকে তুমি ডিটাচড করে ফেলবা, যাতে করে তুমি হও একটা রোবট, আর এই জায়গায় হচ্ছে তোমার সব সামাজিকতা, সব ইমোশন, সব কিছু তুমি এখন পাগলের মতো পড়বা। তোমার মাথায় শুধু এমসিকিউ, চিটাগাং ইউনিভার্সিটি, কিছু গাইড, কিছু গাইডলাইন এন্ড তুমি, আর কিছুই নাই তোমার লাইফে। এরকম করে থিঙ্ক করতে হবে, বিশেষ করে শেষ সময়টুকুতে। নেক্সট, এক্সাম। এই ব্যাপারটা আমি আলাদা করে এইখানের ভিতরে দেওয়ার মানে কি ভাই, এটা প্রি প্ল্যানের ভিতরে দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে এমসিকিউ টাইপে যারা ভালো করবে তাদের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে এক্সাম। এক্সাম যারা প্রচুর দিতে পারে, যারা এক্সামের প্রতি যাদের একটা ভালোবাসা আছে এমসিকিউ টাইপ এক্সামে, তাদের কিন্তু পরীক্ষায় ভালো করার সম্ভাবনা সব থেকে বেশি। এই তোমরা দেখো, যেই জায়গায় যেই ফার্স্ট হোক, এই যে মেডিকেলে যে ফার্স্ট হইলো, তারপর তুমি যত জায়গায় যতজনই ফার্স্ট হয়, ফার্স্ট বয় যারা থাকে, তাদের ইন্টারভিউগুলো যদি দেখো, দেখবা যে প্রত্যেকেই 5 থেকে 15টা মানে জায়গায় হচ্ছে এক্সাম বেঁচে ভর্তি থাকে। এই ব্যাপারটার মিনিং মানে হচ্ছে কি জানো, যে যত বেশি পরীক্ষা নেওয়ার যে বাস্তবতা, পরীক্ষা নেওয়ার ফিলিংসটা, পরীক্ষা নেওয়ার স্কিলটা অর্জন করতে পারে, এমসিকিউ 1 ঘন্টা তোমার 100টা এমসিকিউ দাগানোর যেই একটা প্র্যাকটিস করতে পারে, যত বেশি সে কিন্তু তত বেশি আগায় থাকে। সো তোমাদের মধ্যে এক্সাম না দেওয়ার একটা টেন্ডেন্সি আমি খেয়াল করছি অনেক দিন ধরে।
সো এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য এখন থেকে তুমি যখন থেকে ভিডিওটা দেখো না কেন প্রিয় ভাই প্রিয় বোন, এক্সাম দেওয়ার টেন্ডেন্সিটা তৈরি করো, তাহলে কেবলমাত্র শুধুমাত্র চিটাগাং ইউনিভার্সিটি না, তুমি যে কোনো এই ভার্সিটি ইউনিটে চান্স পাবা। আচ্ছা, কনসিস্টেন্সি ধরে রাখা। আমি তোমাকে একটু পরে যে প্রসেসটা দেখাবো, যেভাবে তুমি পড়বা, এই পড়াশোনাটা তোমার ডেফিনেটলি কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এমন যাতে না হয় আমি ভিডিওটা দেখার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পড়লাম, পরে আমি আরও আধা ঘন্টা ফোন চালাইলাম, পরের দিন আমি আরও কম পড়লাম, পরের দিন আমার পড়াশোনার রেশিওটা আরও কমে আসছে। এভাবে করে কিন্তু তোমার পক্ষে কখনোই কনসিস্টেন্সি ধরে রাখা পসিবল না। সো কনসিস্টেন্সি ধরে রাখার কিছু নিয়ম আছে, ওইটা আমি তোমার এই প্রসেস যেভাবে তুমি পড়বা ওইখানে বলে দেওয়ার চেষ্টা করব। সো শুরু করি। দেখো, অ্যানালাইসিস পার্টটুকু তোমার বিশেষ করে চিটাগাং ইউনিভার্সিটির ক্ষেত্রে সব থেকে বেশি কাজে দিবে। কারণ কি জানো, এখানে খুব সলিড মার্ক 25-25-25, প্রত্যেকটা সাবজেক্টে 25 করে 100, ঠিক আছে? সো এই জায়গাটুকুতে তুমি যদি বুঝতে পারো যে চিটাগাং ইউনিভার্সিটিতে কী ধরনের কোয়েশ্চেন টিচাররা দিতে পছন্দ করেন, তাহলেই কেবলমাত্র তোমার পরীক্ষায় ভালো করার টেন্ডেন্সি বেড়ে যাবে। তোমাকে এখন এই মুহূর্তে একটু টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করতে হবে। গরুর মতো তুমি যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে একদম পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়বা, এটা আসলে কখনোই তোমার জন্য কোনো ধরনের কোনো টেকনিকই হয় না। তোমার সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে এই মুহূর্তে প্রচুর অ্যানালাইসিস করবা। কোয়েশ্চেন অ্যানালাইসিস মিনিং হচ্ছে টিচারদের নার্ভ ধরতে পারা, যে চিটাগাং ইউনিভার্সিটির টিচাররা কোন জায়গা থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন দিতে পছন্দ করেন। এই ব্যাপারটুকু যদি ধরতে পারো, তাহলেই তোমার জন্য ইজি হবে যে আমার এই টপিকগুলো বেশি বেশি দেখে যাব আমি। হ্যাঁ, নিশ্চয়ই তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোনো একটা টপিক যেটা টিচাররা দিতে বেশি পছন্দ করেন, সেম টপিক তোমার চিটাগাং ইউনিভার্সিটির টিচাররা দিবেন না। ঢাকা ইউনিভার্সিটির যে টপিকটা তারা দিতে বেশি পছন্দ করেন, চিটাগাং ইউনিভার্সিটির টিচাররা সেটা দিবেন না, কারণ সব জায়গার টিচার আলাদা, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। সো এই জন্য তোমাকে ডেফিনেটলি অ্যানালাইসিস করে যাওয়াটা বেশি 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 খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন কোয়েশ্চেন আসে যে ভাই আমি নিজে এতদিন কোনোভাবেই অ্যানালাইসিস করি নাই, কিংবা আলসা টাইপের ছিলাম, এই মুহূর্তে আপনি বলার পরে বুঝতে পারছি যে হ্যাঁ আমার অ্যানালাইসিস করা জরুরি ছিল, এখন আমি কি করব? তোমার জন্য আসলে আমি যেটা বলবো এই মুহূর্তে, তুমি যদি এই সিচুয়েশনে থাকো, তাহলে আমাদের যে ভার্সিটি সুপার 100 যে কোর্সটা আমরা প্রায় এতদিন ধরে চালাচ্ছি, যেখানে প্রায় 500-র উপরে স্টুডেন্ট ভর্তি আছে, সব থেকে বেশি, যেখানে এত মানুষ বিশ্বাস করে ভর্তি হয়েছে এবং এটার রিভিউ অনেক বেশি পজিটিভ এখন পর্যন্ত যতগুলো কোর্স আমার ছিল। সো এই কোর্সটাতে আমরা যেটা করছি মূলত, দেখো সিইউ, আরইউ, জেইউ, ডিইউ, জিএসটি যতগুলো ভার্সিটি ইউনিট আছে, ওই ধরনের ইউনিভার্সিটির যে কোর সাবজেক্ট মানে কোর টপিক থেকে কোয়েশ্চেন করা হয়, ওইটা আমরা অ্যানালাইসিস করে সলভ করে দিছি। সে ফর এক্সাম্পল ডাইভারজেন্স থেকে আমরা দেখছি সিইউ, আরইউ, জেইউ, ডিইউ, জিএসটি সব জায়গায় কোয়েশ্চেন করতেছে। সো আমরা ওই টপিকটা নিছি, ওই টপিকের কোয়েশ্চেন নিছি। তো এতে করে কি হবে, দেখো এখানকার যেই 30 থেকে 35টা ক্লাস আছে, যার প্রত্যেকটা ডিউরেশন 1 ঘন্টারও কম করে, ওই ক্লাসগুলো যদি তুমি অল্প দিনের ভিতরে শেষ করে যেতে পারো, তার মানে তুমি অ্যাকচুয়ালি বাংলাদেশের যত ভার্সিটি ইউনিট আছে ওই ভার্সিটি ইউনিটের সব টিচারদের মাইন্ড রিডিং করে ফেলতেছো। তুমি জানতেছো যে আচ্ছা তারা এই জায়গা থেকে বেশি কোয়েশ্চেন করতেছেন। সো তুমি একই সাথে সেম টাইপের তোমার যেই টাইপ ভিত্তিক প্রবলেম, ওগুলো তুমি নানান ইউনিভার্সিটি থেকে অ্যানালাইসিস সহ পেয়ে যাচ্ছ। সো অ্যানালাইসিসের পার্টটুকু তুমি এখান থেকে সুন্দর মতো পেয়ে যাবা। সো এই কোর্সটা তুমি নিতে পারো মাত্র 400 টাকার কোর্স, যেখানে এক্সামও আছে, বুঝছো? এক্সামও তুমি দিতে পারো 400 টাকার ভিতরে। আমি জানি না এটা কোথায় দেয় এত কম টাকায়। আচ্ছা, পরে যেটা সেটা হলো এই মুহূর্তে কমন টাইপ, তোমাকে এই টাইপগুলো পড়ে যেতে হবে যেগুলো বাকি 1 লাখ যদি ভর্তি পরীক্ষা দেয় 1 লাখই পারবে। মনে করো তোমার বললো CH4 এর তোমার কি বলে সংকরায়ন কত, SP3, SP2 নাকি SP4, এই জিনিসটার আনসার অ্যাটলিস্ট 1 লাখে পারবে। তো তুমি আসলে ওইটা পারা লাগবে, আগে তুমি লেভেলে আসা লাগবে, তাই না? সবাই যেটা পারবে ওইটা তোমাকে পারা লাগবে। মাথায় রাখবা, কখনোই কোনো চান্স কোনো ইউনিভার্সিটিতে কঠিন জিনিস না পারার জন্য মিস হয় না, মিস হয় সহজ জিনিস না পারার কারণে। সো এই জন্য তুমি আগে নিশ্চিত হও যে তুমি আসলে কমন যেগুলো পরীক্ষায় আসতেছে ওগুলো পারতেছো কিনা। যেমনটা আমি বললাম, সব ইউনিভার্সিটিতে যে ধরনের প্রবলেম আসে অ্যানালিসিস করে আমরা যেগুলো দিছি, ওগুলো তুমি একটু সব দেখলেই তুমি বুঝতে পারবা যে তুমি এটার জন্য ক্যাপাবল কিনা। এগুলো ডেমো ক্লাসে তুমি অনেক পেয়ে যাবে আমার ইউটিউবে। আচ্ছা, কমন টাইপগুলো পড়ে যাবে, ওইটা কিন্তু তুমি এই যে অ্যানালাইসিস করা, যেখানে তুমি নিজে করছো অ্যানালাইসিস, কিংবা কোর্সে যেগুলো করছো ওই টাইপের কোয়েশ্চেনগুলো আগে নিজে সলভ করে দেখো যে আমি এগুলোর জন্য ক্যাপাবল হচ্ছি কিনা। হ্যাঁ, হোয়াট এভার, আমরা এখানে সুন্দর মতো এই নিশ্চয়তা করে দিই যে তুমি অ্যাটলিস্ট পরীক্ষায় এখান থেকে কমনের নিশ্চয়তা পাবা। তুমি এই কোর্স থেকে অনেক কোয়েশ্চেন তুমি হুবহু টাইপ কমন পাবা, রিপিট পাবা, যেটার প্রমাণ আমরা অনেক আগে অনেক জায়গায় দেখছি, অনেক কোর্সে দেখছি আমাদের। আচ্ছা, পরে যেটা সেটা হলো এমসিকিউতে বস হওয়া লাগবে। এর মানে হচ্ছে তুমি একটা এমসিকিউ কিভাবে প্রসেস করতে হয়, একটা এমসিকিউ দেখা মাত্র কীভাবে সলভ করতে হয় ঠাস ঠাস করে, এই ব্যাপারটুকু তোমাকে অবশ্যই ফিল করতে হবে।
যদি তুমি এই জিনিসটা এই মুহূর্তে ফিল করতে না পারো, তাহলে তোমার পক্ষে কম্পিটিটিভ পরীক্ষায় বাকি 1000 জনকে তুমি পিছনে ফেলায় সামনে আসতে পারবে না। সো এই জায়গাটুকুতে আমরা এটাতে সবচেয়ে বেশি জোর দিছি। কীভাবে জানো? আমরা এখানে একটা কোড ইউজ করি, সেটা হলো SSTHF। এর মিনিং হচ্ছে শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই 5টা জিনিসের কম্বিনেশনে আমরা মূলত এই প্রবলেমগুলো সলভ করে দিয়েছি, যাতে করে একটা স্টুডেন্ট এই ক্লাসগুলো দেখলে এই 5টা জিনিসের কম্বিনেশনে যেটা কম্পিটিটিভ পরীক্ষায় কাজে দেয় ওইটার উপরে স্কিলড হয়ে যেতে পারে। সো ডিসিশন ইজ ইয়ার্স যে তুমি 400 টাকা দিয়ে এক্সাম সহ, প্রিসাইজ এক্সাম সহ তুমি 400 টাকা দিয়ে কোর্সটা নিবা কিনা। এটা নিলে যে শুধুমাত্র তুমি সিইউর জন্য ক্যাপেবল হবা এমন না, তুমি যতগুলো ইউনিভার্সিটি আমি এখানে লিখে দিচ্ছি, জিএসটি, জিইউ, আরইউ, ডিইউ, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তুমি বেনিফিট পাবা এখান থেকে। এখানে মোট হচ্ছে আমাদের 40+ ক্লাস আছে এখানে, হ্যাঁ, রিপিটেড ক্লাস আছে। ধরো তুমি কেমিস্ট্রির কি বলা যায়, যে কোনো একটা চ্যাপ্টারের উপরে তুমি 2 বছরের প্রবলেম সলভিং পাবা। 24 সালে আমরা যেগুলো প্রবলেম সলভ করাইছি ওগুলোও পাচ্ছ, বাট 23-এ যেগুলো সলভ করাইছি ওগুলো রেকর্ডও পেয়ে যাচ্ছ। তার মানে একের ভিতরে অনেক জিনিস পেয়ে যাচ্ছ তুমি। সো তুমি 400 টাকা দিয়ে এক্সাম সহ 40+ ক্লাস, ইটস ইমাজিন করে যে তুমি আসলে কোথায় এটা এমনটা পেতে পারো। ওকে, সো তোমাদের যাদের ইচ্ছা আছে তারা ডেফিনেটলি কমেন্ট করবা যারা ভর্তি হইতে চাও, কিংবা তোমরা একটু ফার্স্ট কমেন্ট চেক করবা অথবা ডেসক্রিপশন চেক করবা, তাহলে এখানে লিঙ্কে যে তুমি ভর্তি কি বলা যায় প্রসেসটা পেয়ে যাবে যে কীভাবে ভর্তি হইতে পারবা। সো এই হচ্ছে আমার মূল মুদ্রা কথা আর কি, যে তুমি কিভাবে এই মুহূর্তে কি করতে পারো। হ্যাঁ, আমি প্রত্যেকটা টাইপের কথা বলে দিছি, এক্সামের কথা বলছি, কীভাবে তুমি এই মুহূর্তে আগাইতে পারো ওইটাও বলছি, সাথে আমার কোর্সের কথা বলে দিছি যে যারা প্রবলেম ফেস করতেছো তারা এই কোর্সটা নিতে পারো, যেহেতু 500+ এখানে পড়াশোনা করতেছে। সো তুমিও এখান থেকে হতাশ হবা না, তোমার এই 400 টাকা 3 দিন ক্লাস করলে উসুল হয়ে যাবে। সো 400 টাকা তোমার লাইফে কিছুই না। আল্লাহ হাফেজ।